পাইপথে স্বর্ণ চোরাচালান কথাটা অদ্ভুত মনে হলেও সম্প্রতির ভয়াবহতা বেড়েছে। বিমানবন্দরের কঠোর নিরাপত্তার মধ্যেও প্রতারকরা বিভিন্ন কৌশলে স্বর্ণ চোরাচালান করে আসছেন। তবে এখন তারা পাইপথকে বেশি নিরাপদ মনে করেন। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে একজন যাত্রী দেশ ত্যাগ বা প্রবেশ করেন। ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাতেও পায়ুপথে স্বর্ণ চালানকে বেশ নিরাপদ মনে করা হয়। আর এসব চোরাচালানে এগিয়ে নারীরা। যাত্রীদের সাথে সাথে এই কাজে জড়িয়ে পড়ছেন বিমানবালারাও। সম্প্রতি সুরভি নামের এক বিমানবালার পায়ুপথ থেকে প্রায় 1 কেজি স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। কদিন আগে বেনাপোল থেকে মনিরুদ্দিন নামের এক যুবকের পায়ুপথে 70 লাখ টাকা মূল্যের 6টি স্বর্ণের বার জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4 যাত্রীর পায়ুপথ থেকে প্রায় 7 কেজি স্বর্ণ জব্দ করে বিমানবন্দর আর্মড পুলিশ। আর সবশেষ বিমানবালা সুরভি খাতুনের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় নেটিজেনরা জানার আগ্রহ প্রকাশ করেছে ঠিক কিভাবে ওই বিমানবালা পায়ুপথে স্বর্ণ নিয়ে আসছিলেন, কিভাবে বা তার থেকে স্বর্ণ উদ্ধার করল বন্দর কর্তৃপক্ষ। জানা যায় ২৬ বছর বয়সী সুরভি খাতুন নামের ওই বিমানবালা ভারতের কলকাতার বাসিন্দা। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্সের কর্মী। ওই বিমানবালা ৩১ মে ওমানের মাস্কাট থেকে কেরালার কান্নুরে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে অবস্থান করছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে সুরভি খাতুনকে তল্লাশির জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় তল্লাশিও। তবুও অস্বীকার করে আসছিল ওই বিমানবালা। পরে মেডিকেল টেস্টের পর ধরা পড়ে স্বর্ণের অস্তিত্ব। পরে বিশেষ কৌশলে তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ বের করে আনা হয়। এতে অবাক হন নেটিজেনরা। কিভাবে সম্ভব এমন কাণ্ড? চাঞ্চল্যকর এই ঘটনার পর বিমানের বাকি ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবালা স্বর্ণ চোরাচালান কাণ্ডে তার এক সিনিয়র সহকর্মীকে মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সুরভি খাতুন কান্নুরের নারী জেলে রয়েছেন। ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। অভিযোগ উঠেছে এর আগেও অনেকবার স্বর্ণ পাচার করেছেন ওই বিমানবালা। সোনা চোরাচালানের সাথে আর কেউ জড়িত আছে কিনা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এয়ারলাইন্সের আরও কয়েকজন কেবিন ক্রু এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।